দিতে পারবো, ভালো লাইফ লিড করতে পারবো। ইয়েস, এখান থেকে পার মান্থ 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 1 crore টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করা পসিবল। এটা রিজন আছে। আসলে দেখি কেন কিভাবে পসিবল। আমরা সাইকেল চালিয়ে ডেস্টিনেশনে যাব। একটা ডেস্টিনেশন ফিক্সড করলাম যে এখানে যাব। আমরা এখান থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার উত্তর। এই সাইকেল দিয়ে যদি উত্তরা যেতে হয় তাহলে কতক্ষণ লাগতে পারে আইডিয়া? তুমি নরমালি যারা এদিকে কতক্ষণ একটু বলবেন কি? 1 ঘন্টা, 2 ঘন্টা লাগবে এক্সপ্রেস রাইডে গেলে? উঠতে না তো যেমন কেমন, ঠিক আছে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি 1 ঘন্টা, যে রাস্তা ফাঁকা ছিল, তেমন একটা জ্যাম ছিল না, সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু রিজাল্ট নাই, রাস্তা ফাঁকাই পাইছে, ঠিক আছে। তো এখন মনে করেন যে এই 1 ঘন্টা চলে গেল। এই যে 1 ঘন্টায় চলে গেল, যদি এই সাইকেলের সাথে এই ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয় তাহলে 1 ঘন্টা লাগবে? আধা ঘন্টা, আরো কম সময়, 20 মিনিটে যাওয়া যাবে। আর এটার জায়গায় যদি আপনার ওই এখন যেটা আসছে ওই যে মেট্রো, তখন আরো কম সময় লাগে, কারণ এটা তো রাস্তা আঁকা বাঁকা, ওটা সোজা যায় এরকম। যাই হোক, টেকনোলজির কারণে সময় অনেক বেঁচে গেছে, ঠিক আছে। তো আমি মেন করছি ইনকামটাও এরকম কিছু টেকনোলজির মাধ্যমে চলে আসছে। একেবারে এত সময় নিয়ে ইনকাম করার সময় নেই। এখন ফাস্ট ইনকাম হবে যদি আপনি সত্যি টেকনোলজি বোঝেন, তাহলে সম্ভব, পসিবল, ঠিক আছে। তো এই সিকোয়েন্সের এটা হচ্ছে আপনার টেকনোলজি। আসুন পরিচয় করে দিই। বিটিএম চুজ করে নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস। আর ছোট কোনো বিজনেস করবো না, যেটা টেকনোলজি ইউজ করবো, বড় বিজনেস টেকনোলজি ইউজ করবো, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস হচ্ছে অনলাইন টেকনোলজি। এখন এটা তো সবার পক্ষে গেইন করা, ইলন মাস্ক তো সবার হওয়া পসিবল না যে আপনার রকেট বানায় ফেলবো, ঠিক আছে, আবার সেই রকেটে আনাম পৃথিবীতে আমরা ব্যাক করাবো। এই ধরনের জ্ঞানী তো সময় হইতে গেলে মানে সবারই সবকিছু, কিন্তু এখন আর সেই সময় নেই, এত কঠিন জায়গায় গেলাম নাই। তাহলে আবার বলবো যে না ভাই থাক, ভাই চলেন আমরা রকেট বানাবো, তাহলে এটা পসিবল। অল্প সময় অনেক বিশাল কিছু হওয়া যায়। অনেকে বলে থাক আজকে ভাই এখানে শেষ, বুঝতে পারছি আপনি কি টেকনোলজি বলবেন, এরকম। এছাড়া সেকেন্ড বিজনেস বর্তমানে ল্যান্ড এবং কনস্ট্রাকশন ব্যবসা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে সেকেন্ড পজিশনে আছে। পৃথিবীর বড় বিজনেসম্যান কোম্পানিগুলো তারা ল্যান্ডের বিজনেস করছে, ল্যান্ড ডেভেলপমেন্ট করছে। সো বিটিএম চুজ করেছে যে আমরা ল্যান্ড এবং কনস্ট্রাকশনে ব্যাপক ভূমিকা রাখবো। বাংলাদেশের ইতিহাস যেটা বলে, বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে, আপনি যদি দেখেন ল্যান্ড কোম্পানি একটা সবাই চিনে, বসুন্ধরা গ্রুপ, আজকে তার সকল কিছু ল্যান্ড বিজনেস থেকে হয়েছে। আপনি যদি ইনস্ট্যান্ট হাউজিং বলেন, সমস্ত কিছু ল্যান্ড, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি যে হচ্ছে বেঁচে থাকে, হয়তো বাংলাদেশের শ্রেষ্ঠ এখনো থাকলে ওনার যে ব্রেন বুদ্ধি ছিল, ঠিক আছে, উনি কিন্তু কিশোরগঞ্জের লোক, আমিও কিশোরগঞ্জের, বুঝতে হবে, ঠিক আছে। যাই হোক, বর্তমানে আরো বড় বড় কিছু কোম্পানি আছে, পিটিআই, অ্যাসেট, যারা কনস্ট্রাকশন বিজনেস করছে, এবং ইউএস বাংলা ল্যান্ড প্রজেক্ট, এরা প্রত্যেকেই বাংলাদেশের লিডিং পর্যায়ে আছে, জাস্ট ল্যান্ড এবং কনস্ট্রাকশন ব্যবসা করে। দেখেন, মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখেন, তারা ল্যান্ড বিজনেস করে কিন্তু বাংলাদেশের লিডিং পর্যায়ে আছে। বিটিএম চুজ করেছে টেকনোলজি ইউজ করবো, এই বিজনেসের উপর ইউজ করবো। আমরা এই ল্যান্ড ব্যবসাকে বেছে নিয়েছি। যেহেতু ল্যান্ড বিজনেসে অল্প সময় ভালো কিছু করা যায়, তাহলে একদিকে আগে গেলাম। এবার টেকনোলজি কি ইউজ করবো? আপনি কি বসুন্ধরার মধ্যে এত টাকা ইনভেস্ট করে ল্যান্ড ব্যবসা করতে পারবেন? আপনি কি অ্যাসেট, তারপরে নামানা, তারপরে হচ্ছে আপনার শান্তা প্রপার্টিজ, এদের মতো কোটি কোটি টাকা ইনভেস্ট করে ঢাকা শহরে বিজনেস করতে পারবেন? কোটি কোটি টাকা ব্যাপার। This is the main fact. এই যে কোটি কোটি টাকার ব্যাপারে বিটিএম একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে, বিশেষ পদ্ধতি, ঠিক আছে। এই জায়গাটা আজকে বোঝার মূল বিষয়। তাহলে চলেন আমরা একটু দেখি যে এখানে ইনকামটা কিভাবে আসবে, শেয়ার করি। আমরা সবাই জানি যে কোটি টাকা
কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। Yes or no? আমি কি বলেছি? কোটি কোটি টাকা ইনকাম করতে হলে কি করতে হবে? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে কোটি কোটি টাকা ইনকাম করতে গেলে কোটি টাকা মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে। বাট আমাদের বিজ্ঞানের সূত্র একটু ভিন্ন। লক্ষ টাকা ইনভেস্ট করে বিজ্ঞানের মাধ্যমে কোটি টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে? যেমনটা সাইকেলিং দিয়ে লাগাই দিয়েছে। ঠিক আছে? এবং আরো কিছু উদাহরণে আরো ক্লিয়ার হবে। কিভাবে এটা পসিবল? দেখেন, আমরা যদি একটু চিন্তা করি, এই ছিল বিগত সময়ের অবস্থা। এই টাইপ মেশিনের জায়গায় এখন কি আসছে? ল্যাপটপ। ঠিক আছে? এই এত বড় ফোনের চেয়ে এখন চলে আসছে ফোন। এটা তার চলতে তার ছাড়াই এখন যে খুশি এখানে কত নিয়ে ঘোরা যাচ্ছে। শুধু তাই না, এখন ছবি দেখা যায়। আগে কি এই ফোনের মাধ্যমে ছবি দেখার কোনো চিন্তা করা যেত? আরো কত চমৎকার টেকনোলজি। ঠিক আছে? এখন টাকা নিয়ে ঘুরতে হয় না, কার্ড নিয়ে করলে হয়। দিস ইজ দ্য টেকনোলজি, রাইট? টেকনোলজি এই যে ছিল সিঁড়ি আগে উঠতো, আর এখন কত ফাস্টার সবগুলো টেকনোলজি। এইগুলো তো 100 বছর আগে যদি কাউকে এখন কবর থেকে উঠে নিয়ে আসে এগুলো দেখা হয়, সে আবার অন্তর হয়ে যাবে যে এটা কি দেখতেছি, এটা সম্ভব? আপনার নিজেরাই তো বলেন, একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালে কয়দিন লাগবে? 3 দিন 4 দিন লাগতো। ঢাকা থেকে যশোর, খুলনা, সিলেট চিঠি পাঠাতে 3 4 দিন 5 দিন 7 দিন লাগতো, রাইট? দেশের চিঠি বাইরে পাঠালে মনে করেন যে এই আজকে পাঠাইছে 6 মাস পরে, ওইখানে চিঠি গেছে, তখন মনে করেন যে উনি বেঁচে ছিল, চিঠি পাওয়ার পরে উনি মানে তখন মারা গেছে, এরকম অবস্থা হইল। আর এখন কি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, ওয়ার্ল্ড না শুধু পৃথিবীর বাইরেও মেসেজ পাঠানো যায় সেকেন্ডের মাত্র, নাকি? টেকনোলজির মাধ্যমে হয়েছে। আমরাও এই যে কোটি কোটি টাকাটা একটা টেকনোলজিতে নিয়ে আসছি, কি করলে আপনি আমি এই কোটি কোটি টাকা থাকলেও আমরা অল্প টাকা দিয়ে কোটি টাকার স্বাদ গ্রহণ করতে পারি। যদি সত্যি সত্যি এরকম টেকনোলজির মাধ্যমে এই জিনিসগুলো ইউজ করতেছে, আজকে চোখের সামনে ইউজ হচ্ছে বলে আমরা এটা মানে খেয়াল করতেছি না বা এরকম আমলে নিচ্ছি না, ওই দেখতে দেখতে হয়ে গেছে। ভাবুন না, যে চিঠিটা 6 মাস যেহেতু দেশের বাইরে এখন সেকেন্ডে চলে যায়, এখন কিভাবে সম্ভব? টেকনোলজির মাধ্যমে। ঠিক এইখানে একটা বিশেষ টেকনোলজি ইউজ করা হয়েছে যে আপনি এই বিশাল বড় বড় কোম্পানির বিজনেসগুলো আপনি চাইলে খুব অল্প টাকার মাধ্যমে করতে পারেন। এই টেকনোলজি আপনাদের শেয়ার করবো লজিক্যাল। আসেন, এটা তো ফাইল কত জায়গা নিতে হয়, এখন একটা ছোট্ট একটা চিত্রের মাধ্যমে সমস্ত ফাইলের সকল ডকুমেন্টস কিন্তু রাখা সম্ভব। তাহলে আসুন আমরা কিভাবে এই টেকনোলজি ইউজ করছি আপনাদের একটু শেয়ার করি। আমরা বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে, আমরা বিটিএম একটি সংঘবদ্ধ দল যারা সেলসের প্রতি যথেষ্ট পরিমাণ মনোযোগ নিয়ে আমরা সেলকে প্রপারলি শিখে একটা ভালো দক্ষ সেলস এক্সপার্ট হচ্ছি। এবং আমরা যারা বড় বড় এরকম কোম্পানি তৈরি করছেন, এস্টাবলিশ কোম্পানি তৈরি করছেন, তাদেরকে অফার করছি যে আমরা আপনাদের এই প্রোডাক্টগুলো সেল করে দেব। আর শর্ত হচ্ছে দুইটা, আমাকে বিগ প্রফিট দিতে হবে এবং আমাকে মালিকানা আনতে হবে। আমি শারীরিক অথবা ব্রোকার হিসেবে বিজনেস করতে রাজি না, কারণ ব্রোকার জিনিসটা বাংলাদেশের সবাই ওইভাবে পছন্দ করে না। আর উন্নত বিশ্বে যারা সেলসম্যান তাদের কিন্তু অনেক মূল্যায়ন করে, মন্ত্রী মিনিস্টারদের মতো মূল্যায়ন বা সম্মাননা করে। আর আমাদের দেশে সেলসম্যান মানে অনেক নিচু শ্রেণী, দালাল মানে অনেক নিচু শ্রেণী মনে করে। কিন্তু ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সবাই কিন্তু আমরা সারাদিন ধরে দালালি করতেছি কোনো না কোনো কাজের মাধ্যমে। ঠিক আছে? যাই হোক, আমরা বলছি যে আমরা বিটিএম একটা সংঘবদ্ধ দল, আমরা আমাদের অর্থ আছে, আমরা ইনভেস্টমেন্ট করব আপনার প্রজেক্টে এবং পাশাপাশি আপনার সকল প্রোডাক্ট আমরা বিক্রি করে দেবো। বাট শর্ত হচ্ছে প্রফিট 50-50 অথবা ভালো একটা প্রফিট দিতে হবে। যখন একটা সংঘবদ্ধ দলকে যে কোনো বড় বড় কোম্পানি পায়, ডোনার সেল করে দিলে আমরা ইনভেস্টমেন্টও করবে। ওয়াও, গুড, ওকে ফাইন, আপনার সাথে ডিল করলাম, এই প্রজেক্টটা আপনারা বিক্রি করবেন, টাকা কত ইনভেস্টমেন্ট করবেন? হ্যাঁ, টাকা এই প্রজেক্টের দাম কত? 100 কোটি। ওকে ফাইন, আমি 5 কোটি টাকা দিলাম, আর বাকিটা আপনাকে আগামী 2 বছরের মধ্যে সেল করে সমুদ্র টাকা পে করে দেবো। উনি গুড, ফাইন, চমৎকার, উনি চমৎকার,
সেকেন্ড যদি একা যেতাম আমি, তাহলে কিন্তু আমাকে কখনো এই মূল্যায়ন করতে হবে। যখন দেখতে না এটা বিশাল এক টিম এবং সুশিক্ষিত এবং সবাই এখানে এস্টাবলিশ, সবাই শিক্ষিত, সবাই অলরেডি এখানে ভালো অবস্থানে আছে, সবাই ভালো একটা সেলের পারফরম্যান্স তারা করতে পারে, ইটস ওকে। উনি চিন্তা করবে বা আমি চিন্তা করবো যে আমার ধরেন একটা আম গাছ আছে, এই আম গাছে 1000 আম আছে, এখন প্রতিদিন একটা একটা করে বিক্রি করতেছে, একটা আমের দাম হচ্ছে 100 টাকা করে মনে করেন। এখন কি হয়েছে বলো ভাই, আমি পুরো আম কিনে নিয়ে যাবো, আপনারা 1 বছর ওয়েট করতে দেবো না, আপনারা আমি 6 মাসের মধ্যে সমুদ্র টাকা দিয়ে দিব, বাট আমাকে আপনি 80 টাকা করে দিয়ে দিবেন। আমি যদি দক্ষ বিদ্যুৎ মনে হয়ে থাকি তাহলে কি করবো, যে দেন ভাই আমার টাকাটা দেবেন, আমি একই করতে পারা যাই, আমি এই টাকা তাহলে আরো বেশি ডেভেলপ করবো, আর উনি কি করবে 100 টাকাটা দেওয়ার কারণে উনি একটা ফেসিলিটি দিল 20 টাকা কম পাই। ঠিক এই টেকনোলজিটাই আমি ইউজ করছি যখন আমার এই টোটাল বিটিএম এর প্রোফাইলটা জমা দেই, যে আমার এখানে বর্তমানে 200 or 300 ট্রেনার ভালো ভালো বিজনেস পার্টনার আছে যারা আপনার এই বিল্ডিং তুরিতে বিক্রি করে দেবে। আসলে পসিবল, কারণ যখন 5টা লোক একটা সেলের জন্য খাটে আর যখন 500 লোক খাটে, এটা কতক্ষণ লাগে সেল হতে, খুব বেশি সময় কিন্তু লাগে না। তো এইভাবে কিন্তু আমরা কাজ করছি এবং এখন বাংলাদেশে বর্তমানে পুষ্পধারা গ্রুপের 3টা কোম্পানির প্রোডাক্ট কিন্তু নিয়ে আমরা কাজ করছি ডেডিকেটেডলি, এবং সেখানে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেটা একটা ভালো প্রফিট আমাদেরকে দিচ্ছে, যারা সাধারণত কোনো কোম্পানি কখনো দেয় না। আপনি যদি অ্যাসেট ডেভেলপমেন্টকে বলেন যে আপনাকে ফ্ল্যাট বিক্রি করে দেবো, ওনার ফ্ল্যাট বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আপনার 2 লাখ টাকা দিবেন, বেশি কখনোই না। বাট আমরা বিটিএম থেকে যখন এরকম ফ্ল্যাট বিক্রি করার অফার দিয়েছি পুষ্প হোমসকে, তখন বলতেছে যে আমার এই ফ্ল্যাট বিক্রি করলে আমার লাভ হয় 20 লাখ টাকা, কৃষককে আপনাকে আমি দিয়ে দেবো 10 লাখ টাকা। অথচ আমাদের কাছে গেলে ওনারা নিতে হচ্ছে আমাদের 2 লাখ টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা, সর্বোচ্চ 4 লাখ টাকা। কিন্তু আমরা পুষ্প হোমসের সাথে কিছু ইনভেস্টমেন্ট এবং কমিটমেন্টে আসার কারণে এত লোক নিয়ে, আর আমি কমিটমেন্টে আসছি কি হবে, আমার কাছে একটা লোক আসে বলে তো কমিটমেন্টে আসতে হয়েছে, কিন্তু আমার স্বাভাবিক তো, আমি বলতাম যে এত বড় বিল্ডিং আমি 6 মাস হচ্ছে দিব, আমার কাছে একটা বাইরে আছে জন্য আমি পেরেছি। আমি যখন বলছি তখন আমাদের 10 লক্ষ টাকা শেয়ার করছে, 12 লক্ষ টাকা বলতেছে, 12 লক্ষ টাকা নিয়ে যাবে সেল করে, কোনো সমস্যা নেই। ওনার ফিলিংস হচ্ছে উনি তাড়াতাড়ি সেল করে আর 10 টাকা করবে, মানে লাভ কম সেল বেশি। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে স্টকে আমার কোনো হেডেক নেই, আমি শুধু বিক্রি করে দিলাম লক্ষ লক্ষ টাকা, তার প্রফিটে গেইন আমি অংশীদার হচ্ছি। তো অলরেডি পুষ্পধারা গ্রুপের ল্যান্ড 2টা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা সেল করছি, একটা হিউজ বেনিফিট আমরা পাচ্ছি, যে বেনিফিটটা আমাদের সাথে যারা বিজনেস শুরু করছে তাদেরকে তাদের পরিসর অনুযায়ী আমরা শেয়ার করছি প্রফিট। এবং পাশাপাশি পুষ্প হোমসের আপনার ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাট বিক্রি করতেছি আমরা, সেই ফ্ল্যাট থেকে ওই রকম একটা ভালো পরিমাণ প্রফিট আমাদের দিচ্ছে, যেটা আমরা আমাদের পরিসর অনুযায়ী আমরা গেইন করছি। যখন আজকে যদি অ্যাসেট ডেভেলপমেন্ট আমাদের তাদের একটা প্রোডাক্ট বিক্রি করলে আমাদেরকে যদি এখান থেকে 20 লাখ টাকা 10 লাখ দিত, তাহলে কিন্তু হোম বিক্রি থেকে তার প্রোডাক্ট আমরা সবাই বিক্রি করতাম, কি বলে তাদের দিচ্ছে। এখন সে এত পরিমাণ টাকা দেয় না, আবার পাশাপাশি এটা বিক্রি করতে যে পরিশ্রম, যে জানাশোনা বা যে ধরনের টেকনিক জানা দরকার, এটা আমি জানি না, এই জন্য আমি জানি না। বাট আমি কি বলতেছি যে বিটিএম এর সাথে যারা সম্পৃক্ত হচ্ছে তাদেরকে আমি এই হাই ভ্যালু প্রোডাক্ট কেমনে সেল করতে সেটা শিখাবো, এবং সেই শেখানোর জন্য আমি ইনস্টিটিউট ডেভেলপ করেছি। আমরা সেই প্রথম রিয়েল এস্টেট বিজনেস ডেভেলপ করার জন্য ইনস্টিটিউট তৈরি করেছি আমরা, যেখানে এই হাই ভ্যালু প্রোডাক্ট কিভাবে আমরা সেল করবো সেটা টেকনিক শিখাবো ধরে। এবং পাশাপাশি প্রতিনিয়ত আপনাকে সাথে থেকে এক্সপার্টরা কিভাবে সেল করতে হয় আপনার সেলগুলোতে হেল্প করবে। কিন্তু অ্যাসেট সেলগুলো তো সে তো আমাকে শিখাবে না, সে তো আমাকে প্রতিনিয়ত ডাকবে না, মোটিভেট করবে না, ভুলে গেলে সে মুখে ধরে উঠে না, কোনো সমস্যা নেই আবার ট্রাই করেন, কিন্তু আমরা এটা করি। এইভাবে হেল্পও করি, শিখায়ও, আবার ভালো পরিমাণ প্রফিট শেয়ারও করি, এইভাবে করে আমরা সাথে দিকে যাচ্ছি। সো এইভাবে বাংলাদেশ থেকে আস্তে আস্তে আমরা এবছরই ড্রাইভ দিচ্ছি, আমরা চলে যাবো হচ্ছে দুবাইতে রিয়েল এস্টেট একটা বিজনেস হয়। এখন বিটিএম এ যারা আছেন তারা যদি সুযোগ পায় যে দুবাইতে একটা কোম্পানি আমরা বিটিএম এর পার্টনার হয়েছি, অনেক মানুষ আছে যারা দেশের বাইরে ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু সঠিক ওয়ে জানে না বিধায়, টাকা ধরা খাবে বিধায় সে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে না। আমরা যদি নিশ্চয়তা দিই, প্রত্যেকটা ব্যক্তি প্রথম ফ্ল্যাটটার পরে দ্বিতীয় ফ্ল্যাটে সে দেশের বাইরে ইনভেস্টমেন্ট করতে, কারণ দেশের বাইরে ইনভেস্টমেন্ট করলে দেশের মধ্যে 1 কোটি টাকা ইনভেস্টমেন্টের ফ্ল্যাট কিনলে যে রিটার্ন আসে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ভাড়াও পাওয়া যায়, আবার রিটার্ন আসে বেশি। এখন উনি ভয় পায়, উনি জানে না কার মধ্যে টাকা দিবে, এই জন্য অনেকেই ইনভেস্টমেন্ট করতে পারে না। বাট লিগ্যাল ওয়েতে যদি আমরা সুযোগ করে দেই যে দুবাইতে আপনি কোথায় ইনভেস্ট করতে চান, একটা
টাকাটা ইনভেস্ট করে তাকে যদি বুঝাই এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলে আপনি ভাড়া হবে হচ্ছে 50,000 টাকা মাসে, আবার এটা বৃদ্ধি করলে 2 বছর 3 বছর পরে এখানে টাকাও 1 কোটি 20 লাখ 30 লাখ টাকা পাবেন, কমে না, আপনার দাম বাড়ে। যখন কেউ আর এই বাংলাদেশে তার সেকেন্ড ফ্ল্যাটটা কিনতো না, কারণ সেকেন্ড ফ্ল্যাটটা কিছু থাকার জন্য কিনে, এটাকে ভাড়া দেওয়ার জন্য কিনে, ভাড়া দেওয়ার জন্য কিনে। সো এই ইনভেস্টমেন্টটা সে ওইখানে করতো। আমরা খুব রিসেন্ট দুবাইতে বিটিএম চুক্তি করতে যাচ্ছি 2টা কোম্পানির সাথে ইনশাআল্লাহ। তখন আপনি ন্যাশনাল বিজনেসম্যান থেকে আস্তে 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 ইন্টারন্যাশনালি আপনি বিজনেস করতে পারবেন। বাংলাদেশের বসে থেকে দুবাইতে সেট করবেন, কেউ সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে। আপনি আপনার ফেসবুক থেকে অ্যাড দিবেন, কেউ না কেউ আপনার ফ্রেন্ড লিস্টে আছে যে কিনা এরকম চিন্তা করে যার জন্য টাকা আছে, সে আপনাকে লক করবে। হ্যাঁ, আমি তো দুবাইতে ইনভেস্ট করতে চাই, আমি তো বাংলাদেশের অন্য জায়গায় ইনভেস্ট করতে চাই, আমার একটা ফ্ল্যাট দরকার, আমার তো একটা ল্যান্ড দরকার। আপনাকে নক করবে, আপনি বলবেন ঠিক আছে আমার অফিসে চলে আসেন। অফিসে আসবে, আপনি আপনার রুমে বসে ওনাকে দেখাবেন, ওনাকে ভিজিট করাবেন, উনি সেল করবে। উনি দুবাইতে ইনভেস্ট করতে চায়, যে ব্যক্তি দুবাইতে ইনভেস্ট করতে চায় তার দুবাই যাওয়ার হারাম আছে। যে ব্যক্তি দুবাইতে ইনভেস্ট করবে তার দুবাই যাওয়ার মানে সেই যোগ্যতাও আছে, তার টাকাও আছে। তো আপনি যখন প্রথম অনলাইনে সব প্রোফাইলটা দেখাবেন তখন সে বলবে ঠিক আছে চলেন দুবাই থেকে আপনাকে প্রোফাইল দেখা নিয়ে আসি। আমরা ডে বাই ডে পিটিএমের সকল বিজনেসম্যানকে দুবাই, তারপর হচ্ছে মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, এই সবগুলো দেশে আমরা ডে বাই ডে আমরা বড় বড় কোম্পানির সাথে আমরা একটা ডিল করে সেখানে আমরা ফ্ল্যাট আর ফ্লোর সেল করা শুরু করেছি। আমরা ডে বাই ডে পিটিএমকে নিয়ে সেদিকে যাচ্ছি। তো আমি বলতে যাচ্ছি আপনি খুব সিম্পল একজন ব্যক্তি হয়ে আপনি চাইলে পুষ্পধারা গ্রুপের বর্তমান যে আমরা সেল করছি ল্যান্ড এবং ফ্ল্যাট, সেগুলো সেল করে একটা ভালো টাকা আয় নিতে পারেন। এটা একটা ওয়ে। এবং ধীরে ধীরে আপনি ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য আমরা তাদেরকে ট্রেনিং করাচ্ছি, শিখাবো। এবং এই দেশগুলোতে আপনি চাইলে ফ্ল্যাট এবং ফ্লোর সেল করতে পারবেন। যেহেতু বিশ্বের সবচেয়ে দামি ব্যবসা এখন এটা, আমরা সেটাকে টেকনোলজির মধ্যে নিয়ে এসে কিভাবে আমরা সবাইকে সুযোগ করে দিতে পারি সেটা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ল্যান্ড এবং ডেভেলপার এটার সাথে বিটিএম চুক্তি করছে। অনেকেই বলছে এখন যে ভাই আমি তো ব্যবসাটা বুঝি না, যে ব্যবসা বুঝি না সেটা জ্ঞানী জনরা বলে সেখানে যায় না। যেহেতু তাদের কথা বলা উচিত, আমরা কি করি চলুন আগে বুঝি ব্যবসাটা কিভাবে করতে হয়। ঠিক আছে, আমরা ব্যবসা বোঝার জন্য সকল আয়োজন করেছি, সে সকল আয়োজন রেখেছি কিভাবে আপনি ব্যবসাটা বুঝবেন। আসলে কথা সত্যি, যে ব্যবসা বোঝে না কেউ সেই ব্যবসা করতে গেলে 100% ধরা খাবে। এবং আমি ব্যক্তিগত বলবো যে কখনো কোনো ব্যবসা যারা বুঝেন না, কেউ যদি আপনাকে পরামর্শ আপনার জিন্দিগিতে সেই ব্যবসা ইনভেস্ট করে না যায় না, এই ব্যবসাতে কখনোই আপনি তখন গেইন করতে পারবেন না, লাভ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আসুন কিভাবে আপনাকে শিখাবো। লো রিস্ক হাই রিস্ক, ঠিক আছে, এই কোনোটাই অনেকে নিতে চায় না, বলে যে আমি রিস্ক দিতে পারবো না, কিন্তু লাভ চায়। কি সবাই আবার লাভ চায়। আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনাকে শিখতে হবে। ঠিক আছে, এবং শিক্ষার জন্য আমরা ইনস্টিটিউট ডেভেলপ করেছি। নিচে 2 তলায় আমাদের একটা ইনস্টিটিউট আছে বিটিএম ইনস্টিটিউট, সেখানে আপনাকে 1 বছর ট্রেনিং করাবে। 1 বছর করে কাজ শুরু করবো না, প্রথম 2-4 দিন বা 7 দিন ট্রেনিং করার পরই আপনি সেল স্টার্ট করবেন। ভুল হবে কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট আনসার মিস হবে, এমন অনেকে বলবে ক্লায়েন্ট কই, এত বড় ক্লায়েন্ট পাবো, সেটারও ব্যবস্থা আমরা করে দেব। ক্লায়েন্ট কোথেকে আসবে সেটার ব্যবস্থা আমরা করে দেব। তাহলে আপনি সেখানে শিক্ষা ইনস্টিটিউটে আপনি কিন্তু বিজনেস করবেন। নেক্সট, রিস্ক নিবে বিটিএম। ঠিক আছে, আপনার অবশ্যই বিজনেস মানে ইনভেস্টমেন্ট তো বলতে বিজনেস না। আপনি যে ইনভেস্টমেন্ট করবেন ফুল বিজনেস, এই ইনভেস্টমেন্টের রিস্ক নিবে বিটিএম। আপনার একটি বছর লস হলে করে দিল, আপনি ঠিক 1 বছর পর চাইলে বিজনেসম্যান মানে এজ এ বিজনেসম্যান হিসেবে যখন ইনভেস্টমেন্ট করবেন এটা চাইলে আপনি উঠায় ফেলতে পারবেন। বাট আজ অব্দি কেউ এই চিন্তা করে না, বলে আমি আরো টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু টাকার উপরে এখানে বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, কারণ বছর শেষে তো একটা ডিভিডেন্ড বের হয়, এটা ভালো একটা ডিভিডেন্ড। ঠিক আছে, এরকম আমি দেখাচ্ছি রিস্ক দিবে বিটিএম। এবং পাশাপাশি মোটিভেশন কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি আজকে আমার কথা শুনছেন, সব কিছু জানতেছেন, জানার পরে আপনি খুব মোটিভেটেড আমি বিজনেস করব, চাকরি করতে সাথে কি হয়েছে, সাথে এই বিজনেসটা করবো, ধীরে ধীরে আমি এখান থেকে বেরিয়ে আসবো। আমার বেশ কয়েকজন ফ্রেন্ড এখানে আছেন যারা ব্যাংকে জব করছেন, ওনারা স্ট্রেট ডিসাইড করেছেন যে আমি ব্যাংকের জবটা 1 বছর পর ছেড়ে দিব, আমি ব্যাংকিং সেক্টরে থাকবো না। যেহেতু একটা জব অপরচুনিটি পেয়েছি, আমি ব্যাংকিং সেক্টর ছেড়ে এখানে বিজনেস করবো। এবং অনেক বিজনেসম্যান ভাইরা আছে, ওনারা যে বিজনেস করছে ওনার বিজনেস দিয়ে উনি পুরোপুরি সন্তুষ্ট না,
উনি আরো বড় থিঙ্কিং করছে, কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারছে না। আমাদের এই প্ল্যান দেখার পরে সবাই ডিসাইড করছে ওনার ব্যবসার পাশাপাশি আমাদের সাথে করতেছে, অনেক করে এখানে ভালো করে ওই বিজনেসটা ক্লোজ করে দিচ্ছে, কারণ এখান থেকে ইউজ ইনকাম করা পসিবল। এটা অন্যান্য বিজনেস থেকে আমি তো আমার লাইফে একাধিক বিজনেস করেছি, বাট আমি যদি আরো 10 বছর আগে ল্যান্ড ব্যবসা করতাম তাহলে অন্য কোনো ব্যবসা কোনোদিনও করতাম না, এবং এই জীবনে আর কোনো ব্যবসা করা আমার পক্ষে পসিবল না। কারণ ল্যান্ড সেক্টরে এত ইনকাম, এত সুযোগ, এত মানে এলিট শ্রেণীর লোকজনের সাথে উঠা বসা হয়, এত সম্মানজনক বিজনেস, তো আপনার অন্য কোনো বিজনেস করে আপনি কোনোদিন কোনো মজা হবে না, প্রশ্নই আসে না। ঠিক আছে? তো এইভাবে আপনাদের প্রত্যেককে প্রতিনিয়ত মোটিভেশন দিই, কারণ মোটিভেশন একটা বিষয় আছে, আপনার যদি ভালোই না লাগে আপনার ভালো হলে কিছু, তাহলে আপনি শিক্ষা তো আপনি পাবেন না। তো এটা করলে এগুলো যদি মোটিভেশন থাকে আপনি কাজটা করতে সুবিধা হবে, সারাক্ষণ পরিশ্রম করতে আপনার ভালো লাগবে। আচ্ছা, এবার কিভাবে শুরু করতে পারেন? আপনি দুইটা ওয়েতে শুরু করতে পারেন, দুইটা ওয়ে। একটা হচ্ছে শুধু অনলি আপনি শেয়ার হোল্ডার হিসেবে শুরু করতে পারেন আমাদের সাথে বিজনেস, কারণ আমি প্রথমে বলেছি বিজনেস করতে গেলে আপনাকে মিনিমাম ইনভেস্টমেন্ট থাকতে হবে। আপনার যদি ইনভেস্টমেন্ট না থাকে তো আপনার করলে থাকবে, আপনার কাছে মনে হবে এটা বিজনেস, একটা শুরু করছি ট্রাই করি না হলে চলে যাবো এরকম। সো ডেফিনেটলি বিটিএম এর আপনাকে অবশ্যই শেয়ার হোল্ডার হইতে হবে, এবং আপনার এই টাকা থাকবে হচ্ছে আমাদের এই বিগ ফান্ডিং এর জায়গায় থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে, আপনি শেয়ার হোল্ডার হয়ে গেলেন 2,10,000 টাকা দিয়ে। এটা ছিল গত 2 মাস আগে, গত বছর ছিল 2 লাখ টাকা, বাট এখন কিন্তু আমরা বেশ কতগুলো বিজনেসে ইনভেস্টমেন্ট করেছি, কোন কোন বিজনেসে কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করেছি সেটাও দেখাবো। এটা প্রফিট কেমন আসতে পারে আপনি পার্সোনালি ক্যালকুলেশন করে নিন, কেন আরো 10,000 টাকা বাড়ছে, এবং এটা আরো 2 মাস পরে 3 মাস পরে আরো বাড়বে। ঠিক আছে? অথবা আপনি চিন্তা করতে পারেন যদি 11 লক্ষ টাকা কেউ ইনভেস্টমেন্ট করেন তাহলে ডিরেক্ট বিটিএম এর একজন ডিরেক্টর হিসেবে, পার্টনার হিসেবে আপনি শুরু করতে পারেন বিজনেসটা। তখন যে কারোর সাথে যদি কথা বলতে চান, হ্যাঁ আমি এখানকার ডিরেক্টর, ডিরেক্টরের কথা শুনতে কিন্তু সবার ভালো লাগে, মাথায় রাখেন। সবাই বড় মানুষের সাথে বসতে চায়, বড় সম্পদে ইনভেস্টমেন্ট করতে গেলে সবাই বড় মানুষের সাথে বসতে চায়, যেমন ওনার কাছে যান, ওনার ডিরেক্টরের সাথে বসে। যেহেতু প্রত্যেকটা প্রজেক্টে বিটিএম ইনভেস্টমেন্ট করে, প্রত্যেকটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে, সেই সূত্র ধরে ওই প্রজেক্টের মালিকানা কিন্তু যে ব্যক্তি ডিরেক্টর অথবা সরাসরি ব্যবসার মালিক, সে যদি বলে যে এই বিজনেসে এই প্রজেক্টের মালিকানা আছে, তাহলে কিন্তু তোমার ইজ্জত বা মিথ্যা বলা হবে না। কারণ ব্রোকারি কেউ পছন্দ করে নিজেও করতে, আর তাকে কেউ ব্রোকার বলে কিনা কেউ পছন্দ করে না। যে কারণে আমি যে প্রজেক্টগুলোর সাথে ইনক্লুড হয়েছি, প্রত্যেকটা প্রজেক্টে একটা শেয়ার মালিকানা আমি নিয়ে নিয়েছি, যে আমার সকল ডিরেক্টরস এবং শেয়ারহোল্ডার বলতে পারে ওই প্রজেক্টের মালিক হবে। যেমন পুষ্প ধারা গ্রুপের মালিকানা কিন্তু প্রত্যেকেই নিয়ে তারপরে বিজনেস করছে। যদি কেউ জিজ্ঞেস করে আপনি এই কোম্পানির কি, আমি কোম্পানির একজন শেয়ার হোল্ডার মালিক, আর আমি বিটিএম এর ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার, এরকম। তাহলে এই দুইটা ওয়েতে আপনি এখানে ইনভেস্টমেন্ট করে আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে পারেন। এছাড়া আমাদের সাথে বিজনেস স্টার্ট করার কোনো সুযোগ নাই, কারণ উইদাউট ইনভেস্টমেন্টে কোনোদিন কোনো ব্যবসায়ী বলতে পারবে আমার জানা নাই। হ্যাঁ, এটা আমার জানা আছে এখন, যে অল্প টাকা ইনভেস্টমেন্টে কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে। এটা হচ্ছে এই টেকনোলজির মাধ্যমে ছিল প্রুভড। লাস্টে বললাম না, দুজনকে নিয়ে আসবো, ওনারা নিজেরা ওনাদের পরিচয় এবং পাশাপাশি এখানে থেকে উনি কত টাকা ফ্যাসিলিটি বা বিজনেস করতে পারছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে, এবং কত টাকা ইনভেস্টমেন্ট ছিল ওনারা নিজেরা মুখে বলবে। আচ্ছা, অনেকেই আবার আছে, আমরা এখানে যেমন আমি বিটিএম এর একজন ডায়মন্ড মেম্বার। ঠিক আছে? 1 কোটি টাকা যদি কেউ ইনভেস্টমেন্ট করে সে ডিরেক্টর হিসেবে, আমরা এখানে কয়েকটা ভাগ করেছি যে উনি কি মেম্বার হিসেবে আসবে, শেয়ারহোল্ডার হিসেবে আসবে, ডিরেক্টর হিসেবে আসবে, নাকি আরো কিছু পদ আছে সেগুলো আপনি ইয়ে করতে পারেন। যেমন দেখেন, ডিরেক্টর হতে গেলে 11 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, বাট গোল্ড ডিরেক্টর যদি হতে চায় কেউ, তাহলে 25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। যদি কেউ প্লাটিনাম ডিরেক্টর হতে চায় উনি 50 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, আর এখন ডিরেক্টর যদি কেউ হতে চায় উনি 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। হতেই পারে একটা রিলেশন বিজনেসে একটা 1 কোটি টাকা ইনভেস্ট করবে, এটা হতেই পারে। তাহলে যদি 2 লাখ টাকা ইনভেস্ট করেছে বা 2 লাখ টাকা উনি কিভাবে, আমি কিভাবে, ডেফিনেটলি পার্থক্য তো অবশ্যই আছে, তাহলে আপনি এত টাকা কেন ইনভেস্ট করবেন। এবার আসেন যে এইটার প্রাপ্তিটা কি হতে পারে একটু আমরা দেখি, বিনিয়োগে কিভাবে লাভবান হবে। দেখেন, যে যতটুকু ইনভেস্টমেন্ট করেছে প্রতি মাসে এই যে বিশাল গোষ্ঠী মিলে সেল করছি আমরা ল্যান্ড এন্ড ফ্ল্যাট, বিগ বিগ প্রোডাক্ট
5% যে সেল করে টাকা দিতে হবে, কোনো সুযোগ নেই। উনি হয়তো এই মাসে সেল করতে পারেন, আগে মাসে সেল করবে, কিন্তু উনি যে টাকা ইনভেস্ট করছে এই তো এই বড় বড় কোম্পানি আমাদের সাথে চুক্তি করছে, তাহলে কি করতো? তোমার টাকা না হলে কেমন হইতো? সো 5% ল্যান্ডের যত সেল আছে সেই দিয়ে রেখে দেবে, প্রতিদিনের সেল, প্রতি মাসের সেল থেকে। আবার পাশাপাশি বছর শেষে এই যে যেখানে ইনভেস্টমেন্ট করছি, এটা তো সেল টাকা, যেটা আমি সেল করছি টাকা পাচ্ছি, আর হচ্ছে ইনভেস্টমেন্ট করছি, এটা একটা প্রফিট কিন্তু আছে। সো সেই ইনভেস্টমেন্টে কি পরিমাণ লাভ হবে সেটা একটা পার্সেন্টেজ বছর শেষে ডিভিডেন্ড হিসেবে ভাগ হবে। এবং পাশাপাশি প্রোডাক্ট বিক্রয় করে যেটা আপনি পাইবেন, এটা তো আপনি পাবেনই, এই টাকাটা ইনভেস্টমেন্ট করার কারণে তো এই চান্সটা আমরা পাইছি। তাহলে তিনটা ওয়েতে আমরা এখানে বেনিফিট হতে পারি এই ইনভেস্টমেন্টের কারণে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট না করলে আপনি বিজনেস করার সুযোগই পাবেন। আমরা আপনাকে শেখাবো, তো দূরের কথা, আপনাকে শেখাবো, কোন সাথে শেখাবো, প্রশ্ন আসে না। আপনি বিজনেস করতেছেন, আপনি বিজনেস করতে বিদা রাজি হয়েছেন, ছোট্ট একটা ইনভেস্ট করছেন, আপনি শিখতেছেন বিদা ধীরে 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 আপনি এক্সপার্ট হচ্ছেন, আপনি আমার সম্পদ দিচ্ছেন, ঠিক আছে? একজন অসুস্থ লোক যেগুলো কাজকর্ম করতে পারে না, অথবা একজন বৃদ্ধ লোক, সে কিন্তু দেশের জন্য বোঝা, ঠিক আছে? অশিক্ষিত লোক সে কিন্তু দেশের জন্য বোঝা। একটা শিক্ষিত লোক সে যদি কৃষক হয়, অশিক্ষিত হয়ে যদি কৃষক হয়ে কাজ করে মাঠে ফসল ফলায়, সে কিন্তু দেশের জন্য সম্পদ। তো আপনি সিম্পল সাধারণ ব্যবসা বুঝেন না, আমি আপনাকে শিখিয়ে অসাধারণ করতে চাই, এবং আমার সাথে নিয়ে বলতে চাই যে আমরা এখন 501 জন আছি। এই 501 জন মিলে এই আপনার এই এত বড় সম্পদ উইদিন 6 মান্থের মধ্যে এগ্রিমেন্ট করে দিলাম, সেল করে দিয়ে আপনাকে 200 কোটি টাকা কালেক্ট করে দিব। যান, মালিক বলে ইটস ওকে, নো প্রবলেম, আমি এই বিল্ডিং করে দিচ্ছি। আপনারা হয়তো আমি পার্সোনালি বিক্রি করলে এটা 250 কোটি টাকা বিক্রি করতে পারতাম, যেহেতু আপনাদের এখানে দিয়েছি 250 কোটি বিক্রি করতে আমার 2 বছর সময় লাগতো, আপনি কিন্তু 1 বছর অথবা 6 মাসের মধ্যে আমাকে কালেক্ট করে দিবেন, ইটস ওকে, আমি আপনাকে 50 কোটি টাকা ছেড়ে দিলাম। এই 50 কোটি টাকা আমরা বিজনেস করে কিন্তু এখানে গেইন করতে পারবো। আজকে সবগুলো মানুষ একত্রিত হওয়ার কারণে এবং সবগুলো অর্থ একসাথে হওয়ার কারণে বড় একটা অর্থ তৈরি হয়েছে। কারণ 10 লাখ টাকা দিয়ে কোনোদিন রিয়েল এস্টেট শুরু করা যায় না, 2 লাখ টাকা দিয়ে কোনোদিন চিন্তাও করা যায় না, ঠিক আছে? বাট আমরা একত্রিত হওয়ার কারণে এই চমৎকার অপরচুনিটি তৈরি হয়েছে। এখন এই একত্রিত আমাদেরকে করলো কে? দিস ইজ দ্য টেকনোলজি। এইটা বিটিএম এর মাধ্যমে আমরা সবাই একত্রিত হচ্ছি। এখানে কিন্তু অনেকেই আছে, কেউ আপনি কিন্তু চিনেন না, আবার অনেকে চিনেন হয়তো, যার সাথে আসছেন। এই সবগুলো মানুষ কিন্তু পার্টনার, আমরা একসাথে কাজ করছি, শক্তি তৈরি হয়েছে। এই শক্তিটা হচ্ছে টেকনোলজি, ঠিক আছে? আসুন, এই যেমন আমরা কি করছি, আম বিক্রি করছি, কিন্তু এটা যদি আমরা শুধু আম এভাবে ডাইরেক্ট না বিক্রি করে, রনা বিক্রি করে, এটা যদি বিভিন্ন প্রস্তুত করে এরকম ভাবে বিক্রি করি, তাহলে দামটা কিন্তু এরকম না, আর একটু বেশি দাম পাওয়া যাবে, রাইট? আচ্ছা, এটাকে যদি আরো চমৎকার কিছু তৈরি করে বিক্রি করি, তার দামটা কিন্তু আর একটু বেশি পাওয়া যাবে। আবার এটা যদি 5 স্টার হোটেলে গিয়ে এরকম কালার টালার দিয়ে তারপর বিক্রি করে, তাহলে কিন্তু আরো বেশি দাম পাওয়া যাবে, রাইট? এভাবে দিলে তো আরো বেশি দাম। এই আমেরই দেখছেন শুধু রুম চেঞ্জ করার কারণে কত দাম বেড়ে গেছে। ঠিক তেমনি বিডিএম ক্যালকুলেশন করেছে এইভাবে যে এই যে সিমেন্ট তার একটা দাম, রড তার আরেকটা দাম, বালি তার আরেকটা দাম। যিনি কাজ করেন টেকনোলজি ব্যবহার করেন অথবা আর্কিটেকচার, ওনার জ্ঞানের আরেকটা দাম। এই সবগুলো মিলে সময় এটা একটা দাম, সবগুলো মিলে যেগুলো একত্রিত করে আলাদা আলাদা সব টাকা যোগ করলে হয়তো মনে করেন যে এইগুলার একটা দাম 20 টাকা, 30 টাকা করলে 100 টাকা হইতো। আবার দেখা যাচ্ছে যখন এটা একত্রিত করা হয় এটার দাম হয়ে যায় 500 টাকা। আপনি ঠিকই করে দেখেন, এই সবগুলোকে শুধু মিশাইলে বিল্ডিং এর স্ট্রাকচার পরিচালিত হলে এগুলোর দাম বেড়ে যায় 3 থেকে 4 গুণ, 5 গুণ, 7 গুণ দাম বেড়ে যায়, ঠিক আছে? এই জন্য বিটিএম এই বিজনেসকে চুজ করেছে, ঠিক আছে? এবং এইভাবে যখন এইগুলা দিয়ে সুন্দর এরকম বিল্ডিং হয়ে যায়, এইগুলোর দাম হয়ে যায় 7 গুণ, 8 গুণ, 10 গুণ, 15 গুণ, 20 গুণ দাম হয়ে যায়। এবং এই জন্য বিটিএম এই বিজনেসটাকে চুজ করছে, খুব অল্প সময়ের জন্য এখান থেকে ভালো একটা গেইন করা যায়। 100% রিস্কলেস, 100% হালাল। কারণ সেই করে যে টাকাটা ইনকাম করে মানুষ, এটা 100% হালাল। যদি কোনো মিথ্যার আশ্রয় না নেয়, যদি কোনো ভুল তথ্য না দেয়, তাহলে 100% এই টাকা হালাল।
একটা কথা বলি যে আমাদের যা আছে, যতটুকু আছে, সেল করতে গেলে সত্যি কথাটা বললে বরকত অটোমেটিক চলে আসবে ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে যদি একটা মানুষ সবসময় সত্যি কথা বলে ব্যবসা করে এবং পার্টনারের আমানত অক্ষত রাখে, তৃতীয় পার্টনার হিসেবে আল্লাহ পাক নিজে থাকে। আর আল্লাহ পাক যেখানে পার্টনার হিসেবে থাকবে সেই ব্যবসা কোথায় নিতে পারে একটু চিন্তা করে দেখেন। আর যেখানে এক পার্টনার আরেক পার্টনারকে ঠকানোর চিন্তা করে এবং ব্যবসার মধ্যে মিথ্যা থাকে, সেই ব্যবসা কখনোই বরকতময় হয় না এবং সেই ব্যবসার ধ্বংস অনিবার্য। সত্যি যদি মনে মনে বিশ্বাস করে থাকি, আমরা অলওয়েজ বলি যা তথ্য সত্যি সেটাই সবাইকে দেওয়ার চেষ্টা করি। যে প্রোডাক্ট আমরা যার কাছে বিক্রি করছি সেটাই বলবো। এবং জানেন, সকাল থেকে রাত পর্যন্ত যদি সেই সত্যি কথা বলে ব্যবসা করা হয়, এই পুরো ঘটনা, পুরো কর্মঘটনা ইবাদতে পরিণত হয় এবং ব্যবসায়ীরা মানে বিচারের দিন নবী এবং পাশাপাশি শহীদদের সাথে তাদের হাসন নাসর হবে। একদম হাদিসের কথা। সো ব্যবসা করছেন আবার আখিরাতও কামাচ্ছেন, দুটাই হচ্ছে। যদি শুধু মিথ্যাটা না থাকে ব্যবসার মধ্যে, সত্যি থাকে, হালাল যদি মানে ভালো বিজনেস, ভালো প্রোডাক্ট, শুধু একটু মিথ্যা বলে ইনকামটা হারাম করে দেবে। আর হারামে কখনোই আরাম থাকে না। সো আমি বলবো রিস্কলেস 100% বিটিআর সাথে বিজনেস করা এবং 100% হালাল ভাবে ইনকাম করা। যে কারণে এইখানকার বরকত আলহামদুলিল্লাহ অনেক বেশি। যারা এখানে বিজনেস করছে 2 বছর, 1.5 বছর, 2 বছরের মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে, শুধু একমাত্র এই যে বিগ ইনকামের মানে বেনিফিটটা মালিক পক্ষ একা গেইন করছে না বা রেখে দিচ্ছে না, সবার মধ্যে সমভাবে বন্টন করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কারা কারা আমাদের সাথে বিজনেস করছে? জবটা বিজনেস করছে, ডক্টর বিজনেস করছে, বিজনেসম্যান বিজনেস করছে, হাউজের বিজনেস করছে, হ্যাঁ, বিভিন্ন আপনার পেশাজীবী মানুষ কিন্তু আমাদের সাথে আছে, টিচার আছেন আমাদের সাথে, সমস্ত শ্রেণীর লোকজন আমাদের সাথে বিজনেস করছে। এই সাইটটা দেখানোর অর্থ কি জানেন? অর্থ হচ্ছে আমরা কিন্তু অনেস্টলি কোনো বেকার কেউ আমাদের সাথে বিজনেস করতে পারে না। আমরা কোনো বেকার লোকের সাথে এই বিজনেসে পার্টনারশিপ ডেভেলপ করি না। আমাদের সাথে বিজনেস করতে হলে ডেফিনেটলি উনি ওনার পার্সোনাল লাইফে একটা অবস্থানে থাকতে হবে। আমরা তাদের সাথে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হই। কারণ হচ্ছে যার নিজস্ব কোনো অবস্থান নাই, তার কথা সমাজে কোনো ভ্যালু দেয় না কেউ। উনি যখন কি বলবে, জানো তুমি তোমার কাছে আমি একটা ফ্ল্যাট বিক্রি করতে আসি, তোমার তো অ্যাবিলিটিস তুমি নাও, তুমি আগে বলবে হায় হায় কি বলে, হ্যাঁ রকমের ফ্ল্যাট ব্যবসা শুরু করছে, পুরাই ফোকাস, কোনো কথা শুনবে না, উনি ক্লায়েন্টকে দেখাবে আর কি প্রোডাক্ট পরিষ্কার করবে। এই জন্য বিটিএম এর সদস্য হলে ডেফিনেটলি ওনার শস্য অবস্থানে কেউ না কেউ কোথাও কোনো কাজে সম্পৃক্ত থাকতে হবে এবং অবশ্যই ওনার একটা অবস্থান থাকতে হবে। এছাড়া বিটিএম এর সাথে কেউ বিজনেস করতে পারে না। ঠিক আছে? এবং পাশাপাশি আমরা এই সকল সেক্টরের লোকজনকে নিয়ে বিজনেস করছি, ওনারাও সাই ফিল করে যে আমি কার সাথে বিজনেস করছি, ওনার তো কোনো মানে ওয়েট নেই, আমি তো সেখানে বিজনেস করবো না। আপনি একটু চারপাশে তাকিয়ে যদি দেখেন, আপনার যারা বসে আছে প্রত্যেকের কোনো না কোনো জায়গায় অবস্থান রয়েছে। এই প্রত্যেকটা সেক্টর থেকে ওনারা আগত আসছে। ঠিক আছে? এবং এতগুলো সেক্টরের সফল ব্যক্তি, এতগুলো সেক্টরে একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন লয়ার, একজন এডুকেটেড পারসন, তার শস্য অবস্থানে ভালো আছেন, তো উনি তো এমনি ভালো নাই, ডেফিনেটলি আল্লাহ পাকের সুনজরের মধ্যে আছেন এবং পাশাপাশি উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, সততার মধ্যে আছেন। এই জন্য আল্লাহ পাক সমাজ ওনাকে ভালো রেখেছেন। সেই ভালো মানুষগুলোকে নিয়ে একটা টিম ডেভেলপ করেছি আমরা। এই প্রত্যেকটা লোকের পরিচিতি, জ্ঞান, বুদ্ধি, আল্লাহর রহমত সবকিছু মিলে এখানে প্রচুর পরিমাণ বরকত আছে। আমি সেটাকে মেন করছি। এবং পাশাপাশি যার যে কোনো সমস্যা, কোথাও নক করলে সঙ্গে সঙ্গে বেরোয় যে আমার মধ্যে লোক আছে, কোনো সমস্যা নেই, কোথায় কি করতে হবে বলেন। এই যে একটা শক্তি, সাহস, প্রশাসন বলেন, রাজক বলেন, ল্যান্ড বলেন, সকল জায়গায় ব্যাংক বলেন, মানে কোনো জায়গায় কোনো সেক্টরের লোক বাকি না আমাদের বিটিএম। যে কারণে বিটিএম খুব দ্রুত করতে আগাচ্ছে এবং বিটিএম ম্যানেজমেন্ট 100% সবার পাওয়ারকে কাজে লাগাচ্ছে। কার কোথায় কোন জায়গায় আছে, এই সমস্ত কিছু মিলে আমরা কিন্তু এখানে বিজনেস করছি। আমাদের অ্যাচিভমেন্ট, যারা আমাদের সাথে বিজনেস করছে তারা বিজনেস করে কতটুকু কি করছে চলো একটু দেখি। ওরা যে বিজনেস করছে কতটুকু কি করছে, এটা ইসলামে যাওয়ার আগে আজানের জন্য আমরা একটু শুনে নিচ্ছি, তারপরে আমরা আমাদের অ্যাচিভমেন্ট